পেঁপে ঘন্ট, নামটা শুনে একটু অদ্ভুত লাগছে না বলো? হ্যাঁ সত্যি, কিন্তু এটা পেঁপে ঘন্ট, এটা খেতে কিন্তু দারুণ মজা, অনেক স্বাদের হয়ে থাকে এটা। এটা কেউ পেঁপে ঘন্টও বলে থাকে, কেউ আবার এটাকে পেঁপে ভর্তাও, বাগার ভর্তাও বলে থাকে। খেতে কিন্তু বেশ মজা হয়। তো আজকে আমি বানাবো পেঁপের ঘন্ট। এটা খেতে যে কি পরিমাণ মজা, দুর্দান্ত হয়, দুর্দান্ত। তো চলো দেখি আমি পেঁপে ঘন্ট বানাতে কি কি নিয়েছি। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি রান্না করব পেঁপে ঘন্ট। দেখো আমি শুরুতেই খেয়ে নিয়েছি প্লেট ভরে, একদম চেটে পুটে খেয়েছি ভাত, এত ভালো লেগেছে আমার। পেঁপে ঘন্ট বানাতে আমার প্রথমে লাগছে পেঁপে। আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটি এটাকে এখন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আমি। এই দেখো আমি সুন্দর করে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিব। চুলাতে একটি প্যান বসিয়ে দিচ্ছি, এর মধ্যে পেঁপেগুলো ঢেলে দিব, দিয়ে সামান্য পরিমাণ পানি দিব, একেবারে অল্প, যেন পেঁপেগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আর পানিটাও যেন শুকিয়ে যায়, এরকম পরিমাণ পানিটা দিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা মশলা, যেমন তেজপাতা, দুটো তেজপাতা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি যেন কালারটা একটু চেঞ্জ হয়, দেখতে ভালো লাগে। এসব দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এটাকে ঢেকে আমি এটাকে রান্না করব বেশ ভালো মতো, যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই দেখো আবার একটু ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব, যেন পানিটা একদম শুকিয়ে যায় আর পেঁপেটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এই দেখো আমার পানিও শুকিয়ে গেছে, পেঁপেটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখান থেকে তেজপাতা দুটো ফেলে দিয়েছি, আর এরকম একটা ডাল ঘুটনোর সাহায্যে আমি এটাকে ঘুটে নিচ্ছি, একদম মিহি পেস্ট করে নিব। তোমরা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো, তো আমার হাতে সময় ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে এটা দিয়ে একটু ঘুটে নিয়েছি। এবার আরেক চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে। জিরেটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এটা খুব সুন্দর করে এখন নেড়েচেড়ে একদম ভেজে নিব। সাথে দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচ। ঝালটা যার যা স্বাদ অনুযায়ী, যে যতটুকু ঝাল খেতে চাও ওই পরিমাণ ঝাল দিয়ে দিবা। এবার আমার পেঁপেগুলো যেগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নিব। দেখো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এটা। আমার পেঁপে ঘাটিটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা খেতে কিন্তু খুবই মজা হয়। এই দেখো আমার পেঁপে ঘাটিটা একদম রেডি, অনেক মজা হয়েছিল। তো আমার রেসিপি কিন্তু যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই আমাকে কমেন্ট করবা, তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।